মেজবানি চানার ডাল খাওয়ার জন্য এখন আর আমাদেরকে রেস্টুরেন্টে দৌড়াতে হবে না, কিংবা কোনো মেজবানি আয়োজনের জন্য অপেক্ষা করতে হবে না। ঘরে বসে আমরা অনায়াসে এইভাবে তৈরি করে নিতে পারি এক বাটি বা এক পাতিল চানার ডালের রেসিপি, গরুর গোশত দিয়ে চানার ডাল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথা থেকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। বন্ধুরা, যদি ফেসবুক যেখান থেকে আমার এই রেসিপিটা এখন দেখতেছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি সোনার ডালের রেসিপি, গরুর গোশত দিয়ে, একদম মেজবানি বাড়ির আদলে তৈরি করেছি। আমি জানি না চট্টগ্রামের বিখ্যাত রেসিপিটা করার জন্য এখন আমি কিছুটা পরিমাণ গরুর সিনার মাংস নিয়েছি, হাড় মাংস সহ সিনার গোশত যেটাকে বলি। এদিকে কিছু সোনার ডাল, বুটের ডাল না, এটা সোনার ডাল আমি ভিজিয়ে নরম করে রেখেছি, শুকনো থেকে কাঁচা করে নিয়েছি। এখন একটা পাতিলে সাদা তেল দিয়ে সেখানে গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা এবং গোলমরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেরেস্তা করে নেব। একদম বেরেস্তা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখতেছি, পেঁয়াজ বেরেস্তার মতো ওটা একটু তুলে রাখতেছি গার্নিশ করার জন্য বা পরে ডেকোরেশন করার জন্য। এখন ওই বেরেস্তা তেলের মধ্যে আমি মাংসগুলি দিয়ে দিচ্ছি, হাড়সহ মাংসগুলি দিয়ে দিচ্ছি। মাংসগুলি তেলের মধ্যে ভালো করে 2-3 মিনিট একটু ভাজির মতো করে নিয়ে এরপরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবং হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ এবং রাঁধুনি মাংসের মশলা থেকে মাংসের মশলা সবগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আরও কিছু পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কয়েকটা মরিচ ফালি করা মরিচ। এখন দিয়ে এগুলি ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে, তেলের সাথে, যেন মাংসগুলি একদম ভালোভাবে মিক্স করা হয়। মিশানো হয়ে গেলে ভালো করে মিশানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য, 2-3 মিনিট। একটা হাই আছে চুলার হাইটা দিয়ে ওইখানে আমি মাংসগুলি এভাবে কষিয়ে নিচ্ছি একটু ঘন ঘন। আবার ঢাকনা উল্টিয়ে কিন্তু আমি নেড়ে দিয়েছি বেশ কয়েকবার। এখন যে মশলার বাটি আছে ওটা ধুয়ে একটু পানি দিছি, যে ব্লেন্ডার জারটা আমি ব্লেন্ড করেছিলাম মশলা, সেখান থেকে ধুয়ে একটু পানি দিছি। সেই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে কিন্তু সোনার ডালের যে আসল স্বাদ, মেজবানি স্বাদ, ওটা কিন্তু কার খেতে লাগবে না, ভালো লাগবে না। তো এখন আর একটু ঢাকনা তুলে নেড়ে, মাংসটা আরও অনেক সিদ্ধ হয়ে গেছে। এখন চনার ডালটা দিয়ে দিচ্ছি। চনার ডাল প্রথমে আমি অর্ধেক দিয়ে মিক্স করে নিচ্ছি, এরপরে পুরো ডাল দিয়ে তারপর মিশিয়ে নেব। সবগুলি ডাল দেওয়া শেষ, মিক্স করা শেষ। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করবো, আরও 2-3 মিনিট। এরপরে আমি কিন্তু মাঝে মাঝে ঢাকনা উল্টিয়ে চনার ডালগুলি নেড়ে দিয়েছিলাম। এখন একটু উপর থেকে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একবারেই পানিগুলি আমি দিয়ে দিছি, কারণ আমার ডাউলগুলি অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কষানোর মধ্যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন একবারেই দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমি আর পানি দিব না। এদিকে আমার ডাউলগুলো হতে থাক, এদিকে আমি বাগার দেওয়ার জন্য রসুন কুচি সাদা তেলে আর গোটা জিরে দিয়ে বাগার দিয়ে দিলাম চনার ডাল আর মাংসগুলোর মধ্যে। এখন ধনেপাতা কুচি আর কয়েক পিস মরিচ কুচি, মরিচের ফালি দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। চুলা থেকে নামানোর আগে ধনেপাতা কুচিটা দিতে হবে। একটু ঢেকে রেখেছি কিছুক্ষণ, 2-3 মিনিটের মতন। এই যে আমার রান্নাটা রেডি। আমার গরুর সিনার হাড় দিয়ে আমি আজকে চনার ডালটা করেছি। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো ছিল। তো এই ডালটা আজকে আমি সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইলে পরিবেশন করব। মাটির পেয়ালায় পরিবেশন করব। একটা মাটির পেয়ালায় কিছু মাংস
পরিবেশন করার জন্য ঢেলে নিলাম। উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি অল্প পরিমাণ। যে রেডি ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, আমার চনার ডালের এই মাংসের রেসিপিটা, গরুর গোশত দিয়ে চনার ডালের রেসিপিটা অনেক সুস্বাদু ছিল, খেতেও ভালো লেগেছে অনেক, সবাই খেয়ে অনেক খুশি হয়েছে। যে ছেলেদেরকে দিচ্ছি সাদা ভাতের সাথে আজকে আমি এই চনার ডালটা পরিবেশন করতেছি, সাথে পেঁয়াজ কুচি আর লেবু দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।